পঞ্চায়েত নয়, খোদ শান্তিপুর পৌরসভার এই এলাকায় আজও জলকাদা পেরিয়ে কাঁচা রাস্তা দিয়ে চলাচল করেন স্থানীয় প্রায় 200 পরিবারের হাজারখানেক মানুষজন। চারিদিকে উন্নয়নের জোয়ার বইলেও খোদ শান্তিপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের 7 ভাইপাড়া এলাকার অত্যন্ত দুটি ব্যস্ততম রাস্তা আজও চলাচলের অনুপযোগী। অনেকেরই অভিযোগ, এই এলাকার জনগণের একটি বেশিরভাগ অংশ অতীতে সিপিএম এবং অন্যান্য শাসক বিরোধী রাজনৈতিক দল করার কারণে উন্নয়ন থেকে বঞ্চিত। তবে বেশিরভাগ স্থানীয় জনসাধারণের দাবি, এই দুর্বিষহ রাস্তার কারণে আত্মীয় স্বজন পর হয়েছে, ছেলে মেয়েদের বিবাহের সম্বন্ধ পর্যন্ত ভেঙে যায়, অসুস্থ রোগীকে দীর্ঘ পথ পাজাকোলা করে নিয়ে গিয়ে পিচের রাস্তায় যানবাহনে তুলতে হয়। এই ওয়ার্ডে একসময় শান্তিপুর পৌরসভার প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম কারিকর থাকতেন। পরবর্তীতে তার মেয়ে বুলা খাতুন কাউন্সিলর হলেও কোনো পরিবর্তন হয়নি। তার প্রয়াণের পর বর্তমানে আর কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন এলাকার মানুষজন। তবে এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের সাথে দূরাভাষে কথা হলে তিনি বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সকলে একত্রিত হয়ে চাইলেই এই রাস্তা হবে, আর অপর আরেকটি রাস্তাও খুব অল্প সময়ের মধ্যেই মঞ্জুর করবে বলে আশ্বাস দেন পৌর চেয়ারম্যান। আমরা রাস্তায় হেঁটে যেতে পারি না। রাস্তার যার অবস্থা, মানুষের যেদিন একটা রুগী তুলা করে নিয়ে যেতে হয়, একটা লাশ যেদিন নিয়ে যেতে হয়, অসুবিধা হয়, তা আমরা মেয়ে মানুষ যাবো কোথায়? মসজিদে যাওয়ার রাস্তাটা? হ্যাঁ, মসজিদে যাওয়ার রাস্তা কোনো রাস্তায় নেই। মানুষ যে নামাজ কালাম করতে যাবে তাও যেতে পারে না। তা মানুষটা খাবে কি? সবজি বাজার, হ্যাঁ সবজি বাজার যেদিন আসে তাও আমাদের এ পর্যন্ত আসে না। ওই প্রতিদিন যাই যখন শুকনো কাদা, এখন কাদার দিন আমরা ওই রাস্তায় গিয়ে নিয়ে আসে। তাহলে আমরা তো মহিলা, তো আমরা তো নিয়ে এসে তো খাবো। এখানে কতগুলো পরিবার বাস করে? এখানে তাও মনে হয় 500 বেশি হবে। 100, মানে 500 লোক 100 পরিবার প্রায় বসবাস করে। কিন্তু কিছু কিছু লোক ঘর করে ছুঁয়ে যাচ্ছে, মানে রাস্তার জন্য মানুষ হাঁটাচলা করতে পারছে না। অনেক জায়গায় তো রাস্তা হচ্ছে, আপনাদের রাস্তা হচ্ছে না? আমাদের এখানে রাস্তা হচ্ছে না। আমাদের এখানে তো দরখাস্ত অনেক কবে জমা দিয়েছে, মানে কোনো ইয়েই নেই। তো হওয়ার মতন যে হবে সেটাই। পৌরসভা থেকে কেউ এসেছিল, চেয়ারম্যান বা অন্য কেউ দেখে? পৌরসভা থেকে মানে ইন্দার মাসে একবার এসেছিল, তা ওই মাথায় এসেছিল, মানে মাথা নিয়ে গেল, দিয়ে আর আসলো না। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এখন, সবাই মিলে চাইলে তো এই রাস্তাটা হয়ে যাবে। সেটা হয়ে যায়। এবার আমাদের মানুষ হাঁটা চলার জন্য তো আমাদের রাস্তাটা করে দিতে হবে। তো এখন এরপরে যে আমাদের পাড়া আমাদের সমাধান যখন প্রোগ্রাম হবে আপনার ওয়ার্ডে, তখন সবাই মিলে সেটা জানাবেন তো? হ্যাঁ, অবশ্যই জানাবো। আমরা ধরো বাগানে বাস করছি, এটা আমাদের না জানালে হবে বলো দেখিনি? হ্যাঁ, আমাদের ধরো এখানে দীর্ঘদিন বাস করতে হবে, যে 1-2 দিনের বাস তো তা না, আমাদের মানে আত্মীয় স্বজন আসা বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা ধরো জায়গাটা কিনেছি বসবাস করার জন্য, আর জায়গাটা যিনি কিনলেন তারা বসবাসটা কিসের জন্য কথা? ধরো কম জন করে সবাই জায়গা কিনেছে, কেউ বেশি কেউ কম করে ঘর দৌড় করা হয়েছিল। কি নাম আপনার? আমার নাম শাকিলা বিজয়। এই জায়গাটার নাম? এটা হচ্ছে সুভাষ বাগান। শান্তিপুর থেকে মলয়দের রিপোর্ট, বিকশিত ভারত।